আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো সূরা আন-নাহাল, সূরা নাম্বার 16। বিসমিল্লাহির রহমানির রহিম। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর আদেশ এসে গেছে, সুতরাং তার জন্যে তাড়াহুড়া করো না। তিনি পবিত্র এবং তারা যা শিরিক করে তা থেকে ঊর্ধ্বে। আল্লাহ এই আয়াতটি দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন যে তার পক্ষ থেকে যে আদেশ আমাদেরকে করা হয়েছে, সে আদেশের জন্যে তাড়াহুড়া করো না। তিনি সকল কিছুর ঊর্ধ্বে। নিশ্চয় তার কিতাবের মানুষের জীবনের পরিবর্তন করার ক্ষমতা মানুষের নাই, সময়ও পরিবর্তন করার ক্ষমতাও মানুষের নাই। তিনি নির্ধারিত সময়ে তার পবিত্র কিতাবের আয়াতগুলা একটা একটা করে, আদেশগুলা একটা একটা করে প্রমাণ করে দিবেন। শুধু নির্ধারিত সময় আসলেই মানুষ বুঝতে পারবে যে তার আদেশ কিভাবে আমাদের কাছে এসেছিল। তিনি সকল কিছুর ঊর্ধ্বে। ইউনাজ্জিলুল মালাইকাতা বিরূহু মিন আমরিহি আলা মাইয়াশাউ মিন ইবাদিহি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। তিনি ফেরেশতাদের আপন নির্দেশে ওহী দিয়ে নাজিল করেন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি, যেন তোমরা সতর্ক করো যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, অতএব তোমরা তাকেই ভয় করো। মহান প্রতিপালক মানুষকে তার ফেরেশতা দ্বারা বিভিন্ন পদ্ধতিতে ওহী প্রেরণ করেন, পথ প্রদর্শন করেন। বিশেষ করে নবী রাসূলদেরকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে আল্লাহ তার বান্দাদের মানে মুমিন বিশ্বাসীদের কথাও বলেছেন, প্রত্যেক মুমিন বিশ্বাসীদের কথা বলেছেন। অতএব প্রত্যেক মুমিন বিশ্বাসীকেও তিনি তার ফেরেশতা দ্বারা সতর্ক করেন, হয়তোবা গোপনে, নয়তোবা স্বপ্নে, নয়তোবা কোনো না কোনো পদ্ধতিতে, জ্ঞানের মাধ্যমে, কোনো না কোনো পদ্ধতিতে মহান আল্লাহ মুমিন বিশ্বাসী বান্দাদেরকে সতর্ক করেন এবং তাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহ এখানে বলছেন
যে আমি ছাড়া কোনো বিশ্বজগতের খোদা নাই, স্রষ্টা নাই, অতএব তোমরা আমাকেই ভয় করো। বাস্তবে যার কাছে রয়েছে অসংখ্য ফেরেশতা, তিনি কি আমাদের স্রষ্টা নন? যে এই পৃথিবীকে যে কোনো মুহূর্তে ফেরেশতা দ্বারা যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারেন, যে কোনো কল্যাণ করতে পারেন, সেই খোদার কি ইবাদত করা আমাদের উচিত নয়? অবশ্যই আমরা তো এমনই খোদার ইবাদত করতে চাই যে অসীম ক্ষমতার মালিক, যার রয়েছে সীমাহীন ফেরেশতা, সীমাহীন ফেরেশতা সৃষ্টির ক্ষমতা। অতএব আমাদের উচিত সেই স্রষ্টার ইবাদত করা, যে ফেরেশতার মাধ্যমে আমাদেরকে দয়া করেন, আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক তাআলা আম্মা ইউশরিকুন। তিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন যথাযথই, তারা যা শরিক করে তা থেকে তিনি ঊর্ধ্বে। একটাবার চিন্তা করলে আমরা আমাদের স্রষ্টাকে পেয়ে যাব। এই যে আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, আর এগুলাকে কে পরিচালনা করছে? আমেরিকা, লন্ডন, না বড় বড় রাজা মন্ত্রীরা? বলুন তো, এগুলাকে কে সৃষ্টি করেছে? কে রক্ষা করছে? কে পরিচালনা করছে চন্দ্র, সূর্য, নক্ষত্রকে? হ্যাঁ, তিনি কি আমাদের স্রষ্টার যোগ্য নন, যিনি এগুলা সৃষ্টি করেছেন, যিনি এগুলা পরিচালনা করছেন? তিনি কি এই বিশ্বজগতের সকল কিছুর ঊর্ধ্বে নন? অবশ্যই তিনিই আমাদের স্রষ্টা, যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর ঊর্ধ্বে, অতএব আমাদের এই বিষয়টা মেনে নিতে হবে। কিন্তু অধিকাংশই মানুষ এ দুনিয়ার ধন সম্পদের কারণে গাফেল হয়ে আছে। খলাকল ইনসানা মিন নুতফাতি ফাইজা হুয়া খসিমুম মুবিন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, অথচ সে প্রকাশ্যে বিতণ্ডকারী। মানুষকে নুতফা থেকে, এই যে মানুষকে কি থেকে কিভাবে সৃষ্টি করেছে, এই জ্ঞানটা একমাত্র কার রয়েছে? যে সৃষ্টি করেছে মানুষকে, তারই। আর তিনি এই স্পষ্টভাবে আমাদেরকে বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা থেকে। তবুও কি তোমরা আমাকে নিয়ে তর্ক বিতর্ক, সন্দেহ পোষণ করবা? ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আর চতুর্পদী জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাতে রয়েছে উপকার ও বিধি উপকরণ, আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো। একটাবার চিন্তা করে দেখেছেন কি, শুধু মানুষ সৃষ্টি করেছেন কি আমাদের স্রষ্টা? মানুষের যা যা প্রয়োজন এই পৃথিবীতে, খাদ্য, বস্ত্র থেকে শুরু করে একটি অণু পর্যন্ত তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, তিনি তো আমাদের স্রষ্টা। নিশ্চয়
তিনি আমাদের স্রষ্টা, তারই ইবাদত করা আমাদের উচিত। কিন্তু আমরা এই দুনিয়ার কারণে, দুনিয়ার লোভ লালসার কারণে, আমরা এই দুনিয়ার ধন সম্পদের কারণে তাকে ভুলে গিয়েছি এবং তাকে অস্বীকার করছি এবং সত্যিকারের খোদাকে আমরা চিনতে পারিনি এখনো। অতএব আমাদের উচিত সেই এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করা। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।